আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের ৭৩ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা ৭৪ নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াখতাসসু, ইয়া খ জবর ইয়াখ। আপনারা এখন বলতে পারেন যে ইয়ার উপর তাসদীদ কেন? দেখেন, যদি আমরা ইয়ার উপর তাসদীদ হলো এই মিমের সাথে ইয়া যদি মিলিয়ে পড়ি তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি চাই যে এখান থেকে এই সাথে মিলিয়ে পড়তে পারি, এই ক্ষেত্রে ইয়ার উপর তাসদীদ দেওয়া হয়েছে। আমরা মিলা যদি না পড়ি তাহলে আমরা এখানে অক্ষ করে পড়েছি পূর্বে পাঠে, আমরা এখান থেকে শুরু করবো, তাহলে তাসদীদ বাদ যাবে। তাহলে ইয়া খ জবর ইয়াখ, জজমুল হরফ ডান দিকে হকের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, জজমুল হরফ। ইয়াখ তা সজবা তাস সৎ পেসু তাসসু, ইয়াখ তাসসু, ইয়াখ তাসসু। বাজের বি, রহ হাজবা রহ, বাতা ছেড়ে দে, বি রহ। মিম জর মা, বি রহ মা। তাজের তি, বি রহ, বাতা ছেড়ে দে, বি রহ ম্যাতি। হা খারাজের হি, যেখানে খারাজে সেখানে একালিফ টান, তাহলে আমরা বলতে পারি বি রহ ম্যাতিহি, বি রহ ম্যাতিহি। ইয়াখতাসসু বিরহমাতিহি। তাহলে আমার সাথে বলেন ইয়াখতাসসু বিরহমাতিহি। এরপরে মিমিয়া জবর মাই, ইদগামে বাগুন্না। মাই কেন ইদগা বাগুন্না আপনাকে বলে দেই, যদি নুন সাকিনের পরে তাসদীদ তলে ইয়া থাকে তাহলে সেখানে আমরা গুন্না করে পড়ব, অর্থাৎ নুন সাকিনের পূর্বে হরফ এবং ইয়ার হরফ এই দুইটার সাথে আমরা কী করবো? মিলিয়ে পড়বো। এটা নাম হলো ইদগা বাগুন্না। ইদগা বাগুন্নার 4টি, ইয়া মিম ওয়াও নুন, অর্থাৎ এই 4 হরফ যদি নুন সাকিনের তানমির পরে আসে তা 4 হরফে তাসদীদ দিয়ে গুন্না করে পড়তে হবে। যেহেতু এখানে নুন সাকিনের পর তার সাথে ইয়া রয়েছে তা গুন্না করে পড়তে হবে। আর কালার পর জন্য নুন সাকিনের পর নীল সবুজ কালার রঙ থাকলে সেখানে আমরা অবশ্যই গুন্না করে পড়বো। তা বলবো মাই, ইয়া জবর ইয়া, শিনারি জবর শা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো মাই ইয়াশা, হামজা পেশ উ, মাই ইয়াশা উ। তাহলে আমার সাথে বলেন মাই ইয়াশা উ। এরপরে ওয়াও লাম জর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্ল, হা পেশ হু, ওয়াল্লাহু। দেখেন, যদি আল্লাহ শব্দের এনে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো, মোটা করে পড়বো, ল ল। অর্থাৎ দেখেন আল্লাহ শব্দের এনে জবর রয়েছে তো মোটা করে পড়তে হবে। আর যেহেতু লামের তাসদীদ লাম দুইবার উচ্চারণ করবো আর লামের খা জবর থাকে কারণ লামটাকে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়াল্ল, হা পেশ হু, ওয়াল্লাহু। জাল জাল লাম কে জাল লাম পে জুল, জাল লাম পে জুল। ওয়াও বাদ যাবে, ওয়াও কিছু না, আলিফ কিছু নেই, ওয়াও আলিফ বাদ, জাল লাম পে জুল, ওয়াল্লাহু জুল। ফাদ জবর ফাদ, ফাদ, লাম লাম যে লিল, ফাদ লিল, ওয়াল্লাহু জুল ফাদ লিল, ওয়াল্লাহু জুল ফাদ লিল। আইন জবর আ, জয়াজের জি, জেরের বাম পাশে জসমলা কি, জেরের বাম পাশে জসমলা ইয়া এক আলিফ টান, তাহলে বলবো আজি, মিম জের মি, আজিমি। ওয়াল্লাহু জুল ফাদলিল আজিমি। মি, আমরা মিমের উপরে সাকিন দিয়ে জিটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, নাম আমার দা আর জি। অর্থাৎ যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হয়, যেহেতু এখানে জেরের বাম জসমলা ইয়া রয়েছে তো এক আলিফ টান হবে। যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সেই এক আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটা নামে মাদ্দা আরজি। তাহলে আমরা বলবো ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তাহলে আমার সাথে বলেন ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ধারাবাহিক পার্ট টু পার্ট দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন।
আর আমি আপনাদের সহজের জন্য এই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনারা যদি বাকারার পাঠগুলো পড়তে চান তাহলে বাকারার পাঠ 286 নং আয়াত পর্যন্ত আমি প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি এবং আল ইমরানের পাঠগুলো প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। আপনারা আমার এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্টে চেক করবেন, পেয়ে যাবেন। আপনারা যদি সেখান থেকে পড়তে পারেন তাহলে আপনারা সহিহ শুদ্ধ বা যে কোনো কোরআন পড়তে পারবে। আর আপনার জন্য আরও সবচেয়ে ভালো হবে সেটা হলো যদি আপনারা কায়দার পাঠগুলো পড়তে পারেন। আমার এই প্লেলিস্ট আকারে 2টা কায়দা দেওয়া আছে, একটা নাদিয়াতুল কোরআন আর এটা এসো কোরআন শিখি। এই 2টা কায়দা যদি আপনি পড়তে পারেন অথবা যে কোনো একটা যদি পড়তে পারেন তাহলে আমি মনে করি এই পড়াগুলো আপনার বুঝতে আর কঠিন হবে না, বরঞ্চ বুঝতে সহজ হয়ে যাবে। আর বুঝতে সহজ হওয়া মানে আপনি সহিহ শুদ্ধ কোরআন পড়তে পারবেন খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।